পরগনা জেলা অধুনা বঙ্গেতে কাকড়া কচুয়া গ্রাম মহকুমা বারাসাতে শ্রীরাম নারায়ণ ঘোষাল তথায় বসতি শ্রীকমল। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल प्रियंकास लाइफ कैप्चर। तो आज হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, তো লোকনাথ বাবা তিরোধান দিবস। তো আমাদের তো বাড়িতে পুজো হয়, আগের বছরে পুজো করেছিলাম, সেই ব্লগটাও দেওয়া রয়েছে আমার চ্যানেলে। তো এইবারেও করছি, তো সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো ভাবলাম, ওই জন্য ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো আমার সকালবেলা এমনি ঠাকুরকে পুজো দিয়ে তারপর ভোলে বাবাকে স্নান টান করিয়ে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে ওখানে। তো এবার আমি বসবো হচ্ছে লোকনাথ বাবা পুজো করতে, তো সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো আমি নিত্যদিনের পুজো সেরে, মানে সকালবেলা নিত্যদিনের আগে পুজোটা সেরে নিয়েছিলাম। ভোলে বাবাকে ঘি দুধ দিয়ে স্নান করিয়ে সব ঠাকুরকে স্নান টান করিয়ে খাবারও দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে। আর হচ্ছে কারণ নিত্যদিনের পুজোটা আগে সেরে নিয়ে তারপর আমি বসেছিলাম হচ্ছে লোকনাথ বাবা পুজো করতে। তারপরে হচ্ছে বাবাকে দেখো আমি লোকনাথ বাবা পুজো করতে বসলাম সবে। আর হচ্ছে লোকনাথ বাবাকে প্রথমেই আগে অভিষেক করে নেবো। তো অভিষেক করানোর জন্য দেখো লোকনাথ বাবার ফটোর নিচে একটা থালা রেখেছিলাম আর সামনে একটা বাটি রেখেছিলাম। আর অভিষেক করানোর জন্য প্রথমেই আমি এই ঘরটার মধ্যে একটু কাঁচা দুধ, একটু জল আর একটু হচ্ছে মধু দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে আমি বাবাকে এই দিয়ে আগে অভিষেক করিয়ে নিলাম। তো এই দুধ দিয়ে অভিষেক করানোর পর দুধটা আমি ওই ছোটো বাটিটার মধ্যে ঢেলে দেবো। তারপরে হচ্ছে বাবাকে সুগন্ধি জল দিয়ে হচ্ছে অভিষেক করাবো। তো ওই ঘটের মধ্যেই আমি ভালো জল, তারপর হচ্ছে গোলাপ জল, তারপর হচ্ছে অগ্রু, তারপর হচ্ছে সাদা চন্দন বেটে সেই চন্দন দিয়ে বাবাকে ওই সুগন্ধি জল দিয়ে বাবাকে অভিষেক করিয়েছিলাম। তো সেই জলটাও আমি ওই বাটির মধ্যেই ঢেলে দিয়েছিলাম। তো দেখো এটাও আমি বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি সুগন্ধি জল দিয়ে। তারপরে আমি বাবাকে পরিষ্কার কাপড় দিয়ে বাবার ফটোটা ভালো করে মুছে নিয়েছিলাম। তারপরে বাবাকে একটা মালা পরিয়ে দিয়েছিলাম আর বাবার সবথেকে পছন্দের সাদা পদ্ম ফুল, তো সেটা আমি বাবাকে অর্পণ করেছিলাম। আর বাবাকে দেখো বাবার সামনে দেখো হলুদ আর সাদা ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছিলাম। তারপরে বাবাকে একটা বেলপাতা আর তুলসী পাতা বাবার চরণে অর্পণ করেছিলাম আমি। তারপরে দেখো বাবার মানে ফটোর সামনেটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম ফুল দিয়ে, সাদা হলুদ লাল ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছিলাম। তারপরে আমি বাবাকে চন্দন দিয়ে একটা ছোট্ট টিপ পরিয়ে দিয়েছিলাম। তারপর দেখো আমি ফল কাটছিলাম। তো বাবার সব থেকে প্রিয় ফল হচ্ছে তালশাঁস আর কালোজাম। তো তালশাঁস, কালোজাম, আম, লিচু আর শশাই 5 রকমের ফল আমি বাবাকে দিয়েছিলাম। আর মিষ্টির মধ্যে বাবার সবথেকে প্রিয় হচ্ছে আমৃতি আর হচ্ছে মিশ্রি। তো বাবাকে আমি সেটাই প্রথমে অর্পণ করলাম। তারপরে হচ্ছে দেখো আমি 5 রকমের মিষ্টি বাবাকে অর্পণ করেছিলাম। তারপরেই হচ্ছে আমি ফল অর্পণ করেছিলাম, বাবা 5 রকমের ফল দিয়েছিলাম বাবাকে, তো সেটা আমি অর্পণ করলাম। তারপরে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে ভোগ দেয়, তো মা ভোগ করেছিল, তো অন্ন ভোগ করেছিল, তো সেটাই আমি দিলাম এখন বাবাকে। তো সাদা অন্ন, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, কাঁচা লঙ্কা, ঘি আর লেবু, তো গন্ধরাজ লেবু, তো সেটা বাবাকে অর্পণ করলাম। তারপর হচ্ছে লাস্টে বাবাকে মিশ্রির জল অর্পণ করলাম। তো জলের মধ্যে আমি মিশ্রি দিয়ে দিয়েছিলাম, বাবা যেহেতু সব থেকে প্রিয় হচ্ছে মিশ্রি, তো সেটা আমি বাবাকে দিয়ে বাবাকে জলটা অর্পণ করলাম।
তারপরে বাবার আরতি করলাম। তো প্রথমে আমি প্রদীপ দিয়ে বাবার আরতি শুরু করেছিলাম, তারপরে হচ্ছে বাবাকে মোমবাতি দিয়ে আরতি করলাম। তারপরে মোমবাতির পরে তারপরে আমি বাবাকে ধূপকাঠি দেখিয়েছিলাম। তারপরে আমি বাবাকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি শুরু করলাম। আর তারপরে দেখো আমার ছেলে প্রিয়ান, তো ও যেহেতু বাবাকে একটুখানি পঞ্চপ্রদীপ দেখাবে, তো সেই জন্য ও তো একা পারবে না, তা ও ঘন্টা বাজাচ্ছিল, বললো ও ঘন্টা বাজাবে নিজে, তো ও নিজে ঘন্টা বাজাচ্ছিল আর আমি হাতে ধরে ওকে একটু বাবাকে একটুখানি আরতি করিয়ে দিলাম। তারপরে আমি বাবার পাঁচালি পড়বো, তো পাঁচালি ও ব্রত কথাটা পড়বো। তো এই যে পড়া এবার শুরু করব। পূজা মন্ত্র ওম নমো ভগবতে লোকনাথ নমঃ। শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি। 24 পরগনা জেলা অধুনাবঙ্গেতে কাকড়া কচুয়া গ্রাম মহকুমা বারাসাতে শ্রীরাম নারায়ণ ঘোষাল তথায় বসতি শ্রী কমলা দেবী তার ধর্মপত্নী সতী। একদা পত্নী রে বলে নারায়ণ, তব এক পুত্র মোরে করিবে অর্পণ। সেই পুত্র গৃহত্যাগী সন্ন্যাসী হইবে, তার পুণ্য বংশ মোর উদ্ধার হইবে। অতঃপর 3 পুত্র তাহার হইল, পুত্র দিতে মাতৃস্নেহে রাজি না হইল। তারপর এলো যবে 4র্থ সন্তান, সন্ন্যাসী হইতে তারে করিলা প্রদান। এই শিশু সামান্য নয় বলেন সকলে, নানা সুলক্ষণ তার রয়েছে অঙ্গে। ভগবান রামগিরি থাকেন কচুয়াতে, সংবাদ পেয়ে তিনি আসেন দেখিতে। মহান পণ্ডিত ব্রহ্ম জ্ঞানে নিষ্ঠাবান, ব্রহ্ম তেজে দীপ্ত দেহ অতি জ্ঞানবান। তারপরে আমার পাঁচালি পড়া শেষ হয়েছিল, তো সেই জন্য আমি তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে বাবাকে কিভাবে আমি সাজিয়েছিলাম। আর হচ্ছে বাবার সামনে ফুল দিয়েও সাজিয়েছিলাম, আর ভোগ নিবেদন করেছি। আর হচ্ছে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে, যে দেখো আমি এইভাবে পুজো শেষ করলাম। তো আমাদের তো লোকনাথ পুজো তো করলাম, তো তোমরা তো দেখতেই পাবে। আর এখন হচ্ছে মানে সন্ধ্যা ঠিক না, 8:15 বাজে। তো আমি দেখো রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাব হচ্ছে ওর এক বন্ধুর বাড়ি লোকনাথ বাবার পুজো, তো সেখানে বলেছে যেতে, তো আমরা ওই জন্য যাচ্ছি। তো ওখানে লক্ষ্মীসোনাদা রিয়াও যাবে, তো ওরাও আসছে। আর আমরা এই যে রেডি হয়ে গেছি, এবার বেরাবো। তো চলো ওখানে গিয়ে তোমাদের আবার দেখাই। তবে দেখো আমরা চলে এসেছিলাম মিস্টার ঘোষের বন্ধুর বাড়িতে। তো লোকনাথ বাবা পুজো হয়েছিল, মন্দিরটা খুবই সুন্দর। তো অনেক ঠাকুর রয়েছে, এই যে বাবা লোকনাথ দেখো খুব সুন্দর লাগছিল। তো পাথরের লোকনাথ বাবা ছিল, আর এই যে দেখো সব ঠাকুর রয়েছে, দেখো 2খানা গোপালও রয়েছে। তো আমার খুবই ভালো লেগেছিল মন্দিরটা, ওই জন্য তোমাদেরকে একটুখানি দেখালাম, পুরো মন্দিরটাই দেখালাম। আমার খুবই ভালো লেগেছে।
তারপরে দেখো আমরা মন্দির থেকে এসে টেসে সবাই ছাদে বসেছিলাম, তো সবাই ছাদেই ছিল। আর হচ্ছে তারপরে দেখো আমরা সবাই বসেছিলাম, আর ওখানে প্রসাদ হিসেবে করেছিল হচ্ছে পোলাও, আলুর দম, চাটনি, পায়েস আর ফল তো ছিল, ঠিক আছে, এই করেছিল। তো আমাদের প্রসাদ খেয়ে আমরা বসে রয়েছি, সবাই মিলে গল্প করছিলাম। আর হচ্ছে মিস্টার ঘোষের এই বন্ধুর বাড়ি, তো এনার বাড়ি পুজো ছিল আজকে লোকনাথ বাবার। আর হচ্ছে আমাদের প্রত্যেক বছরই বলে, কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠে না, কিন্তু এবছর যেতে পেরেছি, ভীষণই ভালো লেগেছে। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আর তোমরা আমার দুপুরের যে পুজোটা আমি লোকনাথ বাবার পুজো করেছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।